ঠিক এই কারণে মেয়েরা বদমেজাজি বয়ফ্রেন্ড থেকে 100 হাত দূরে থাকা উচিত। আমি আজকে যে ছেলেটার গল্প বলছি তার নাম হচ্ছে লিরয় ব্র্যাম, যার বয়স ছিল 33, আর যে মেয়েটার গল্প বলছি তার নাম হচ্ছে অ্যানাবেল মিনন, যার বয়স ছিল তখন 21। 4th of December 2021 আমেরিকার পেনসিলভেনিয়ার পুলিশ একটা ফোন কল পেয়েছিল, যে ফোন কল পেয়ে ওরা আর্জেন্টলি একটা ঘরে যেতে হয়েছিল। লিরয় আর অ্যানাবেল একজন আরেকজনকে চিনত সেই হাই স্কুল থেকে। কয়েক মাস ওদের রিলেশনশিপ খুবই ভালো গেলেও অ্যানাবেল খুবই তাড়াতাড়ি রিয়েলাইজ করে লিরয় অনেক বদমেজাজি একটা মানুষ, আর যে সব সময় সবকিছুতে অ্যানাবেলকে সন্দেহ করত। আস্তে আস্তে লিরয় অ্যানাবেলের গায়ে হাত তোলা স্টার্ট করে, যেহেতু ও বদমেজাজি। ও হঠাৎ করে যখন রেগে যায় ওই রাগের মুহূর্তগুলোতে ও অ্যানাবেলকে মারত। কিন্তু লিরয় যে কাজটা সবসময় করত, রাগের মুহূর্তগুলোতে ও অ্যানাবেলকে মারলেও অনেক গালি দিলেও পরে ও অ্যানাবেলের কাছে কান্নাকাটি করে অনেক সরি বলতো। আর যার কারণে অ্যানাবেল প্রায় 6 বছর ধরে লিরয়ের সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করছিল। কারণ যেহেতু লিরয় সবসময় ওকে টর্চার করে মেরে আবার সরি বলতো, এই কারণে অ্যানাবেলের মন লিরয়ের জন্য সবসময় গলে যেত। এভাবেই করে যাচ্ছিল লিরয় আর অ্যানাবেলের সম্পর্কটা। তো এখন আসি 2021 এর 4th of December, যে সময় পুলিশ একটা ফোন কল পেয়েছিল, আর পুলিশ ওই ফোন কলটা পেয়েছিল লিরয়ের একজন নেইবার থেকে। 4th of December এর সন্ধ্যায় লিরয় আর অ্যানাবেল বাহিরে ঘুরতে গিয়েছিল। তো একটা পর্যায়ে লিরয় অ্যানাবেলের সাথে রাগ হয়ে বাহিরেই ঝগড়া স্টার্ট করে দিয়েছিল। এরপর রাতের দিকে লিরয় অ্যানাবেল বাসায় ফিরে আসলেও লিরয় তখনও অ্যানাবেলের সাথে ঝগড়া করছিল আর ওকে বিভিন্ন কারণে ব্লেম করছিল। তো অ্যানাবেল মনে করেছিল লাস্ট 6 বছর ধরে লিরয় যেরকম করছিল আজকেও নিশ্চয়ই সেরকম একটা দিন ওর সাথে ঝগড়া করবে, একটু পরে আবার সরি বলবে। কিন্তু সেদিনের রাতটা ছিল ডিফারেন্ট। ঝগড়ার একটা পর্যায়ে লিরয় অ্যানাবেলকে মারা স্টার্ট করেছিল। লিরয় অ্যানাবেলের মাথায় 80 টাইমস জোরে জোরে পাঞ্চ করেছিল। একটা পর্যায়ে অ্যানাবেল ফ্লোরে পড়ে যায় আর প্রায় অনেকটা আনকনশিয়াস হয়ে যায়। এই সময় লিরয় অ্যানাবেলকে পা দিয়ে 85 টাইমস লাথি দিতে থাকে। এরপর অ্যানাবেলের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ও এই সময় কোনো শব্দও করছিল না। এতবার মারতে মারতে লিরয় যখন টায়ার্ড হয়ে গিয়েছে, ও আর মারতে পারছে না অ্যানাবেলকে, তখন ও একটা সোফা নিয়ে অ্যানাবেলের গায়ের উপর ছুঁড়ে মেরেছিল। আর এরপর সে ওই সোফায় লিরয় ওই সোফার উপর শুয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন কথা হচ্ছে পুলিশ কিভাবে আসলো ওই জায়গায়। লিরয় যখন এতবার অ্যানাবেলকে মারছিল, এত সব শব্দ হচ্ছিল, এরপর নেইবার ইমার্জেন্সি সার্ভিসে কল দিয়েছিল পুলিশের জন্য। আর পুলিশই ওই কলটা পেয়ে লিরয়ের অ্যাপার্টমেন্টে এসে নক করে। ওরা নক করে দেখে সোফার নিচে অ্যানাবেলের বডি পড়ে আছে, একদম আনরেসপন্সিভ। ওই সময় ওখানে মেডিকেল ইমার্জেন্সি সার্ভিসও আসে। এরপর অ্যানাবেলকে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর বলা হয় অ্যানাবেল মারা গিয়েছে। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস যখন অ্যানাবেলকে ওর অ্যাপার্টমেন্টে ট্রিট করছিল, ওর হার্টবিট পাওয়ার ট্রাই করছিল, পুলিশ তখন দেখেছিল লিরয় জাস্ট একটা কর্নারে দাঁড়িয়ে ছিল, ওর মধ্যে কোনো রকম ইমোশন ছিল না। এরপর পুলিশ লিরয়কে অ্যারেস্ট করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় লিরয় প্রথমে সব অস্বীকার করছিল যে সে অ্যানাবেলের গায়ে হাত তোলেনি, সে জানে না অ্যানাবেল কিভাবে মারা গিয়েছে। কিন্তু পুলিশ বুঝে গিয়েছিল যে লিরয় সব মিথ্যা কথা বলছে, কারণ লিরয় আর অ্যানাবেলের ঘরের ভিতরে সিসিটিভি ছিল। আর ওই ফুটেজ গুলো থেকে দেখা যায় লিরয় প্রায় সময় অ্যানাবেলের গায়ে হাত তুলতো, ওকে মারতো। আবার অনেকগুলো ফুটেজে দেখা যায় ও অ্যানাবেলের পা ধরে বসে আছে, মানে ওকে সরি বলছে মারার কারণে। আর যেই দিন অ্যানাবেল মারা গিয়েছে, পুলিশ সিসিটিভি থেকে দেখেছে লিরয় অ্যানাবেলের মাথায় 80 টাইমস এর জন্য পাঞ্চ করেছিল। আর অ্যানাবেল যখন মাটিতে পড়ে যায়, লিরয় ওকে 85 টাইমস এর জন্য জোরে জোরে লাথি দিচ্ছিল। অ্যানাবেলের বডি পোস্টমর্টেম করা হলে ওখানে দেখা যায় যে লিরয় এতবার মারার কারণে অ্যানাবেল হার্ট অ্যাটাক করে ওই মুহূর্তে, আর হার্ট অ্যাটাকের কারণে ও মারা গিয়েছিল। তো লিরয় অ্যানাবেলকে মেরে ফেলার জন্য ওর যে সেন্টেন্স হয়েছে সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন। লিরয় অ্যানাবেলকে সব সময় মারতো রেগে গিয়ে। অ্যানাবেল যদি প্রথম থেকেই লিরয়
লিরয়কে হয়তোবা এই অপরচুনিটি না দিত, ও প্রথম থেকে মাফ করে না দিত, তাহলে হয়তোবা অ্যানাবেলের সাথে এরকম কিছু ঘটতো না। আমাদের সমাজে অনেকেই আছেন অনেক বদ মেজাজের কারণে রাগ হয়ে ওনারা অপর মানুষকে ক্ষতি করে, আবার ঠিকই পরে যখন রাগটা চলে যায় তখন সরি বলে, কিন্তু আসলেই সরি বললে কি সব শেষ হয়ে যায়? রাগের মাথায় মানুষ আরেকজন মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে, ইভেন মেরেও ফেলতে পারে। তাই আপনারা এরকম কোনো বদমেজাজি মানুষকে চেনে থাকলে তাদেরকে বুঝান তাদের রাগ কন্ট্রোল করার ট্রাই করতে। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আর সবকিছুতে আপনারা শবনম ভ্লগস লিখে সার্চ করলে পেয়ে যাবেন।